দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকের ভিডিওতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তু এবং মূল উৎস বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি অত্যন্ত সহজ সরলভাবে কবিতাটির বিষয়বস্তু উপস্থাপন করব, ফলে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আলোচনার প্রথমেই আমরা জেনে নিই এই কবিতাটির মূল উৎস কী, অর্থাৎ কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে। প্রলয় উল্লাস কবিতাটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত অগ্নিবীণা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। আলোচনার প্রথমেই আমরা জেনে নিই এই কবিতাটির মূল উৎস কী, অর্থাৎ কবিতাটি কোথায় থেকে নেওয়া হয়েছে। প্রলয় উল্লাস কবিতাটি 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত অগ্নিবীণা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থের সমস্ত কবিতায় বিদ্রোহের সুরে সোচ্চার হয়ে প্রতিবাদের গান গেয়েছেন। প্রলয় সাধারণ মানুষের মনে ধ্বংসাত্মক ভীতির সঞ্চার করে, কিন্তু কোনো কোনো প্রলয় বা ধ্বংস উল্লাস আনন্দেরও সূত্রধর হতে পারে। কারণ প্রলয় কখনো কখনো সমাজের যা কিছু স্থবির, জরাজীর্ণ, ভগ্নপ্রায় সেগুলোকে ধ্বংস করে দেয়। কবি প্রলয় উল্লাস কবিতায় সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে জয়ধ্বনি করার জন্য আহ্বান জানিয়েছেন। সমাজের জরাগ্রস্ত যা কিছু সব ধ্বংস হয়ে গিয়ে নবীনের পতাকা কালবৈশাখীর ঝড়ের সঙ্গে উঠছে। এর আগে যে প্রলয় কোনো দিন আসেনি তা নেশাগ্রস্তের মতো উন্মত্ত প্রায় হয়ে এবার আসছে। প্রবহমান কাল ধরে যে চিরপুরাতন সংস্কৃতির ধারক বাহক সিন্ধু পাড়ের সিংহদ্বার, তা এই সব নবীন সমাজ গড়ার কারিগরদের প্রবল গর্জনে ভেঙে যাবে। ঠিক যেভাবে বহুদিনের প্রাচীন আগল ভেঙে যায়। চারিদিকে যে ধ্বংসের কালবৈশাখী উঠেছে তা বড়ই ভয়ঙ্কর, বড়ই অন্ধকার। কারণ সংহারমূর্তি ধারণকারী শিবের আগমন চারিদিকে ধ্বংসের বার্তা শোনাচ্ছে। বিদ্যুৎ শিখার মশাল জ্বালিয়ে সেই প্রলয়ঙ্কর ঝড় সমাজের সমস্ত অত্যাচারের ভিত নাড়িয়ে দিয়ে নতুন সমাজের স্বপ্ন দেখাচ্ছে। এই প্রলয় ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়েছে বলেই কবি বারবার তার জয়ধ্বনি করতে বলেছেন। দাহময় প্রচণ্ড প্রলয়ঙ্কর তার ঝামর চুলের দোলায় ঝাপটা মেরে যেন সমগ্র আকাশ দুলিয়ে দিচ্ছে। ধূমকেতু তার চামর দোলাচ্ছে। পৃথিবীর বুকের কোলে তার তরবারির আগায় রক্তের ধারা দেখা দিয়েছে। এই মহাকালের রক্তমাখা তরবারি ভয়ঙ্কর রূপ ধারণ করায় অট্টরোলের হট্টগোলে পৃথিবীর চারিদিক স্তব্ধ হয়ে গিয়েছে। আসলে এই প্রচণ্ড ঝড় আসার আগের মুহূর্তের স্তব্ধতা, এ যেন বৈশাখের প্রচণ্ড মধ্যাহ্ন, সূর্যের ভয়ঙ্কর আগুন জ্বালা নয়ন। তার চোখের দৃষ্টিতে যেন দ্বাদশ সূর্যের
ভয়ঙ্কর অগ্নিজ্বালা। দিক থেকে দিগন্তর যেন পিঙ্গল হয়ে উঠেছে। প্রকৃতির ত্রস্ত জটায় যেন দিগন্তে প্রবল ক্রন্দন চলছে। আগন্তুক প্রলয়ের নয়নজলে যেন 7 সমুদ্র দুলছে। বিশ্বমায়ের আসন সেই প্রলয়ঙ্কর মহাশক্তিধরের বিপুল বাহুর ওপর স্থাপিত হয়েছে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। চারিদিকে তাই প্রলয়ের নামে জয়ধ্বনি শোনা যাচ্ছে। জগৎ জুড়ে প্রবল প্রলয় ঘনিয়ে আসার কালে কবি সবাইকে মা ভৈ বলে অভয়দানের চেষ্টা করেছেন। কারণ এই প্রলয়ঙ্কর আসছে জরাজীর্ণ মুমূর্ষুদের বিনাশ করে লোকানো প্রাণের নবচেতনায় সকলকে উদ্বুদ্ধ করতে। আর তাহলেই মহারাত্রির শেষে বহু কাঙ্ক্ষিত অরুণোদয়ের সম্ভাবনা দেখা দেবে। তারই আভাস হিসেবে দেখা যায় দিগম্বর তথা শিবের জটায় শিশু চাঁদের স্নিগ্ধ কিরণ। এ আলোয় অতি সাধারণ মানুষের ঘর যাবে ভরে। আর সে কারণেই জয়ধ্বনি করা প্রয়োজন। কবি দেখেছেন মহাকালের রথের ঘোড়া যেন প্রচণ্ড গতিতে ধাবমান, আর তার সারথি রক্ত বিদ্যুতের চাবুক হেনে রণরণিয়ে উঠেছে। অশ্বের চিৎকার আরও তীব্র হয়ে উঠেছে ঝড় তুফান বজ্রপাতের নিনাদে। মহাকালের রথের ঘোড়ার খুরের দাপট তারার সঙ্গে লেগে উল্কা ছুটিয়ে দিচ্ছে নীল আকাশের খিলানে, যা মৃত্যুরই প্রতীক। দেবতারা অন্ধ কারাগারের কূপে বন্দী হয়ে যজ্ঞস্তূপ পাষাণে পরিণত হয়েছে। মহাকালের আসার চিহ্ন হিসাবে রথ ঘড়ঘড় শোনা যাচ্ছে। কবি ধ্বংস দেখে ভয় পেতে নিষেধ করেছেন। সাধারণ মানুষকে তিনি এই বার্তা দিতে চান যে প্রলয় বা ধ্বংস আসছে নবসৃজনের বেদনায়। তাই তিনি অসুন্দর জীবনকে ছেদন করে সুন্দর জীবন প্রতিষ্ঠার আকুল আকাঙ্ক্ষায় মহাকালের অনুচর রূপী নবীনদের আহ্বান করেছেন। জটাবদ্ধ কেশে আর পাগলের বেশে প্রলয় এলেও তার মুখের হাসিটি অমলিন। চিরসুন্দর সভ্যতা গড়তে চেয়ে তারা যে আসছে, এজন্য তাদের জয়ধ্বনি করা উচিত। তাই কবি অভয়বাণী দিয়ে বলেন যে এই ভাঙা গড়ার খেলায় কোনো ভয় নেই। তিনি বাড়িতে বাড়িতে বধূদের প্রদীপ তুলে ধরতে অনুরোধ করেছেন। কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে, অসুন্দরের বিনাশ করাই তার লক্ষ্য। তাই মহাকাল যতই ভয়ঙ্কর হোক না কেন, তার নামে সকলের জয়ধ্বনি করা উচিত। এই প্রলয়ের জন্য উল্লাস করা একান্ত প্রয়োজন। আশা করছি সমগ্র কবিতার বিষয়বস্তুটি তোমরা বুঝতে পারলে। এবার এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন, তোমরা তার উত্তর সহজেই লিখতে পারবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।